ওয়েস্টিনে যা আপনি হাঁস খাবেন, এটার জন্য তো আপনাকে ওখানে পাঠানো নেই। ইউ সাপোজ টু বি এ ওয়াচ ডগ। দুইজন ছাত্র যারা পকেটে পয়সা ছিল না বিড়ি খাওয়ার, তারা এখন 555 ছাড়া খায় না। ইউনূস সরকারকে জনগণ বসাইছে, তাদের যে ম্যান্ডেট থাকার কথা, এবং আমি ভাইকেও সমর্থন করি যে ম্যান্ডেট নিয়ে ওনারা বসছেন, ওনারা সম্পূর্ণ ব্যর্থ। এবং এই ছাত্রদের কথা আমি এটাকেও সমর্থন করি। দুইজন ছাত্র যারা পকেটে পয়সা ছিল না বিড়ি খাওয়ার, তারা এখন 555 ছাড়া খায় না। এটা তো ওদের আশা করা নেই। এই যে ওয়েস্টিনে যা আপনি হাঁস খাবেন, স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এটার জন্য তো আপনাকে ওখানে পাঠানো নেই। ইউ সাপোজ টু বি এ ওয়াচ ডগ। আপনি যেখানে ভোট করতে যাচ্ছেন সেখানে বরাদ্দ বেশি দিচ্ছেন, এটা কি জুলাইয়ের সাথে অপমাননা না? এটাকে এই দুইজন বা তিনজন ছাত্র উপদেষ্টার জন্যে এই হাজার হাজার যেসব সন্তানেরা, ছোট বাচ্চা সবাই যে জীবন আত্মাহুতি দিল, এটাকে কি অপমান করা যাবে, অস্বীকার করা যাবে না? আর লাস্টে আর একটা উত্তর দিই। 71 সালে আপনি মব বলতেছেন না, 71 সালেও তো আপনি আইন ভঙ্গ করে অস্ত্র হাতে নিয়েছেন। তাহলে সেটা কি মব বলবো না? সেটা মুক্তিযুদ্ধের জন্য, আন্দোলন সংগ্রামের জন্যে। যখন আপনি কি করবেন, প্রতিবাদ করবেন, আপনি যখন ট্যাঙ্কের সামনে দাঁড়াচ্ছেন, যখন আপনি পুলিশের গাড়ির উপর উঠতেছেন, পুলিশ যখন আপনাকে গুলি করতেছে, তখন আপনি সেখানে ঘ্রাও করতেছেন, এটাকে যদি আপনি আবার ওই মব বলেন, তাহলে 71 সালকে অপমান করা হবে, 36কে অপমান করা। ধন্যবাদ।